तृणादपि सुनीचेन तरोरीव सहिष्णुना अमानिना मानदेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा। অমৃত হলো এমন একটি বস্তু যা আপনার চিরকালের তৃষ্ণাকে নিবারণ করার ক্ষমতা রাখে। কেউ যদি কারোর বাড়িতে যায় আর আতিথেয়তা করে কেউ যদি কাউকে এক গ্লাস জল দেয়, সেই এক গ্লাস জল আমাদের তৃষ্ণা মিটানোর কারণ হয়, কিন্তু কতক্ষণের জন্য? এক গ্লাস জল পান করে আপনি কতক্ষণের জন্য পিপাসা মিটাবেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তার বেশি তো নয়। 3 ঘন্টা পর আবার আপনার জল পিপাসা পাবে, আপনার জল খেতে ইচ্ছে হবে। তেমনি এক গ্লাস জল খানিকটা সাময়িক স্বস্তির জন্য আপনার তৃষ্ণা মেটাতে পারবে, কিন্তু ওই জলের পরিবর্তে কেউ যদি এক গ্লাস অমৃত নিয়ে আপনার হাতে তুলে দেয়, ও 3 ঘন্টার জন্য নয়, ও চিরকালের জন্য আপনার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, মিটে যাবে। তাহলে আমাদের জগতে যারা যারা আমাদেরকে শান্তির বাণী প্রদান করেছেন, তারা মাঝে মাঝে সাময়িক শান্তি আমাদেরকে দিয়েছে। বিদ্যা, শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, এগুলো আমাদের সাময়িক তৃষ্ণা নিবারণ করতে পারে, কিন্তু পার্মানেন্ট নয়। স্কুলে যান, পড়াশোনা করুন, চাকরি বাকরি করুন, টাকা পয়সা রোজগার করুন, সংসার করুন, সাময়িক শান্তি আপনি পাবেন, কিন্তু চিরকালের শান্তি আপনি পাবেন না। কেননা নোনা জল খেলে, নোনা জল পান করলে তৃষ্ণা কখনো মেটে না, তৃষ্ণা আরো বাড়ে। কিন্তু সত্যিকারের ঠান্ডা সাদা জল, যেটা আমরা মিনারেল ওয়াটার বলি, সেটা যদি পান করে তাহলে কিন্তু পিপাসা বাড়বে না, কমবে। চারিদিকে যা দেখছেন সব হচ্ছে লবণাক্ত জল। সাময়িক আমাদের দেয় বটে স্বস্তি, কিন্তু পার্মানেন্ট নয়। টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, সম্মান, মান, প্রতিষ্ঠা, এগুলো আমাদের সাময়িক স্বস্তি দেয় বটে, চিরস্বস্তি দেয় না। চিরশান্তি যদি পেতে চাও তাহলে ভগবানের চরণে আশ্রয় নিতে হবে। গুরুপাদ পদ্ম আশ্রয় করে সঠিক গোবিন্দের চরণে মন প্রাণ দিয়ে যদি কেউ কোনো ভাগ্যে একবার বৃন্দাবনের রাধা গোবিন্দের প্রেম হৃদয় জুড়ে নিতে পারে, তবেই তার হৃদয়ের মধ্যে প্রকৃত শান্তি ফিরে আসবে। প্রকৃত শান্তি খোঁজার জন্য আজকে সারা বিশ্ববাসী পাগল। আর সেই প্রকৃত শান্তির বাণী এই বাংলার মাটিতে, এই সুরধনী গঙ্গার তীরে দিয়ে গেছেন যিনি, তিনি আমার গৌর হরি। সেই বাণীগুলোকে যদি আমরা জীবনে গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের জীবনের কোনো উদ্ধার নাই। আমরা কাদেরকে সুখী বলবো? কোটি কোটি টাকার মালিক হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে রয়েছে, তাকে আমি সুখী বলবো? না সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে, না কোনো মোহের বন্ধন ত্যাগ করে দিয়ে আজ প্রয়াগরাজে কুম্ভ মেলায় যারা এসে স্নান করে শুধু হরি হরি বলে বেড়াচ্ছে, আমি তাদেরকে সুখী বলবো? সুখী কাকে বলবেন? আপনি সুখী? জীবনে সুখী নন। আপনি সুখী নন, আমি সুখী নই, কেউ সুখী নয়। কেননা আমরা সঙ্গে সঙ্গে একটা মায়ার বন্ধনকে জড়িয়ে রয়েছি। আর তারা সব কিছু ত্যাগ করে দিয়ে দেখুন মহানন্দে রয়েছে, না কোনো চিন্তা, না কারোর বালাই, কিচ্ছু ধার ধারে না, শুধু হরি বল আর জগতের চিন্তা, শুধু কল্যাণের চিন্তা, আর কিছুই নয়। তাই আপনি ভগবানকে সারা জীবনের শেষে যখন এই যে বয়সকালে এসে বয়স্ক মানুষরা কীর্তন শুনতে আসে, জীবনে ভাববেন যে কি করলেন, সারা জীবন ভগবানকে আপনি কি দিলেন, আর ভগবান আপনার জন্য কি দিয়েছে। ভগবান সব কিছু দিয়েছে, কিন্তু আপনি ভগবানের কাছে কিছু দেননি। আপনি ভগবানের কাছে শুধু চেয়েছেন, দেননি কিছু।
মন্দিরে মন্দিরে গিয়েছেন, মাথা ঠুকেছেন, ভগবান আমার জায়গা দাও, জমি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, শুধু এই চেয়েছেন, ভগবানকে কিছু দেননি। তাই আপনাদের চাওয়া পাওয়াটা হলো কাম, আর বৃন্দাবনের ভক্তরা ভগবানকে শুধু দিতেই চেয়েছে, কিচ্ছু পেতে চায়নি। তাই তাদেরটা হলো প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। যেদিন গোবিন্দের জন্য দেওয়ার চেষ্টা করবেন, সেদিন জানবেন আপনার মধ্যে প্রেম হয়েছে। আর যদি শুধু নেওয়ার চেষ্টা করেন, তাহলে জানবেন প্রেম আপনার হয়নি, অনেক বাকি আছে। ওই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, প্রভু আমি তোমায় কি দিতে পারবো বলো, আমি তোমায় কিচ্ছু দিতে পারিনি, তুমি দয়া করে আমায় ক্ষমা করো, কিন্তু তুমি নিজ গুণে কৃপা করে আমার এই দেহটাকে তুমি তোমার চরণে নিয়ে যেও। ভক্ত বলছে ভগবানকে যে প্রভু আমি তোমায় কি নিবেদন করব বলো। ভগবান বলছে কি রে, তোকে এত কিছু দিলাম, তুই দিতে পারছিস না? খাদ্য খাবার যাতে পাস তার জন্য খাদ্য খাবার ব্যবস্থা করেছি, মনে যাতে শান্তি পাস চারিদিকে প্রকৃতির রূপ সাজিয়ে দিয়েছি, অক্সিজেন নিয়ে যাতে বাঁচতে পারিস তাই বাতাস অক্সিজেনের যোগান দিয়েছি, তা এত কিছু দিয়েছি তবু তুই কিছু দিতে পারছিস না। তোর দেহ দিয়েছি, তোর মন দিয়েছি, তোর প্রাণ দিয়েছি, তাই অন্তত অন্য কিছু না পারিস ওইগুলো তো দে। ভক্ত বলছে প্রভু দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কেন? বলে কোনো ভক্ত যদি ভগবানের পুজো করতে চায়, বাজার থেকে কি পচা ফুল কিনে নিয়ে এসে ভগবানের চরণে দেয়? কি মায়েরা, আপনারা পচা ফুল দেন ভগবানকে? যেটা টাটকা ফুল সেটা দেন। যদি গাছের টাটকা সত্য ফুল তুলে দিতে পারেন তাহলে আরো ভালো। তাহলে আমরা চেষ্টা করি যে ভগবানের চরণে টাটকা ফুল, সতেজ ফুল দেওয়ার জন্য। প্রভু তুমি যে আমার বললে দেহ মন প্রাণ এগুলো টাটকা ছিল, সতেজ ছিল, কিন্তু আমারই অপরাধে, আমারই দোষে এগুলোকে সব আমি পচা করে ফেলেছি। এই পচা ফুলগুলো তোমার চরণে কি করে দেব প্রভু? আমারও দেহ মন প্রাণ, আমার তো কিছুই পবিত্র নেই, সব তো অপবিত্র হয়ে গেছে। দেহটা তার মধ্যে দুর্গন্ধ ভর্তি, তার মধ্যে কাশ কফ মল মূত্র সব রয়েছে, কিচ্ছু দিতে পারছি। মন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি পরনিন্দা পরচর্চা সব এই ময়লাগুলো মনের মধ্যে জমা হয়ে আছে, তাহলে মনও দেওয়া যাবে না। ভগবান বলছে ঠিক আছে, তাহলে দেহ দিতে পারলি না, মন দিতে পারলি না, তো জীবনটা দে। ভক্ত বলছে প্রভু জীবনে অনেক দুঃখ আছে, এখানে এমন কি আছে আমাকে হাত তুলে বলুন যে জীবনে কোনোদিন দুঃখ পাননি? কেউ আছে? সবাই দুঃখ পেয়ে বসে আছে, কারণ না কারোর কোনো না কোনো দুঃখ রয়েছে। তাহলে দেহ হলো দুর্গন্ধযুক্ত, মন হলো কালিমালিপ্ত, আর জীবন হলো দুঃখযুক্ত। পরিষ্কার তো কিছুই নেই তোমার চরণে দেওয়ার মতো, কি দেব আমি তোমার? তবে হ্যাঁ, দেওয়া হতে পারে যদি স্বয়ং ভগবান নিচে নেমে এসে কোনো পাথরের টুকরোকে নিজের বুকের কাছে তুলে নেয়। সেই পাথরের টুকরোটা যেমন জগতের সব থেকে দামি হয়ে যায়, তেমনি প্রভু আমার এই দেহ মন প্রাণ তোমার চরণে দেওয়ার ক্ষমতা নেই। তুমি যদি কৃপা করে এই দেহটাকে তোমার চরণের সেবায় লাগিয়ে নিতে পারো, সেই দিনেই দেওয়া হবে, আলাদা করে ফুলচন্দন দিয়ে দেওয়ার ক্ষমতা আমার না। তাহলে দেহ মন প্রাণ তোমার কিছুই দিতে পারলাম না, তুমি যদি কৃপা করে দেহটাকে নিতে পারো তবেই তোমার চরণে দেওয়া হবে। তুমি যেমন কৃপা করে চাঁদ কাছিকে নিয়েছিলে, তুমি কৃপা করে চাপাল গোপালকে নিয়েছিলে, তুমি কৃপা করে হরিদাসকে নিয়েছিলে, তুমি কৃপা করে জগাই মাধাইকে নিয়েছিলে, তুমি কৃপা করে কেশব কাশ্মীরিকে নিয়েছিলে, তুমি কৃপা করে সার্বভৌম অট্টাচার্যকে নিয়েছিলে, তুমি কৃপা করে প্রতাপ রুদ্রকে যেমন নিয়েছিলে, হাজার হাজার উদাহরণ যেমন রয়েছে, তেমন আমিও তোমার চরণে প্রার্থনা জানাচ্ছি, তুমি আমাকেও একটু চরণে দাও, আমাকেও তোমার চরণ একটু নাও, নইলে আমার ক্ষমতা নেই তোমার চরণে নিজেকে নিবেদন করার মতো। কেননা এত অপরাধ করেছি সারা জীবন, সেই অপরাধ করতে করতে জীবনটা জর্জরিত হয়ে গেছে, কিচ্ছু নেই। জানো প্রভু, যে দেহটা তুমি পবিত্র করে দিয়েছিলে সে দেহটা আমি কি করেছি শোনো। শুধু ধুলি
শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। অর্পণ আর সমর্পণের মধ্যে পার্থক্য আছে। অর্পণ আর সমর্পণ পার্থক্য আছে, শব্দের ভেদাভেদ রয়েছে না। অর্পণ কাকে বলে, সমর্পণ কাকে বলে? অর্পণ যদি কাউকে কিছু করা হয়, সেই অর্পণের পিছনে প্রত্যাশা লুকিয়ে থাকে। কিন্তু সমর্পণ যদি করা হয়, সমর্পণের পিছনে কোনো প্রত্যাশা থাকবে না। সমর্পণ মানে একদম শেষ দেওয়া। যেমন কন্যা দান আর সম্প্রদানের পার্থক্য। ও মায়েরা, কন্যাকে বিয়ে দাও তো, কন্যাকে দান করা হয় না সম্প্রদান করা হয়? জামাইয়ের হাতে তুলে দিয়ে কি সম্প্রদান না দান? সম্প্রদান। কোনো বাবা কি বলে যে বাবা আমার মেয়েটাকে তোমার জন্য, তোমার কাছে দিলাম 5 বছরের জন্য, আমার 5 বছর পর মেয়ে নিয়ে নেব? বলে? ওটা দান করলে বলতে পারত। দান করলে তার পিছনে একটা প্রত্যাশা থাকে ফিরে পাওয়ার। কিন্তু সম্প্রদান করলে আর প্রত্যাশা নাই, চিরকালের মতো মেয়ে গেল জামাইয়ের ঘরে। সম্প্রদান। তেমন অর্পণের পিছনে প্রত্যাশা লুকিয়ে থাকে, সমর্পণের পিছনে প্রত্যাশা লুকিয়ে থাকে না। তা প্রভু শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। আমার এই দেহটা হচ্ছে মূল্যহীন, এই দেহটার কোনো দাম নেই, বরং পশু পাখির দেহ অনেক দাম আছে। হাতি মরে গেলে হাতির দাঁত লক্ষ টাকায় বিক্রি হয়, মানুষ মরে গেলে মানুষের দাঁত বিক্রি হয়। বাঘ মরে গেলে বাঘের চামড়া বিক্রি হয়, লোকে আভিজাত্য ফলানোর জন্য বাড়িতে টাঙিয়ে রেখে দেয়। মানুষ মরে গেলে মানুষের চামড়া কেউ রাখে? কেউ রাখবে না। গরুর চামড়া দিয়ে, আরে বাবা যে গরুগুলো মরে যায় না, তার চামড়া দিয়ে আর কিছু না, খোলগুলো তো তৈরি হয়, সেগুলো কীর্তনে বাজাতে কাজে লাগবে। আর মানুষ মরে গেলে তার চামড়া দিয়ে কোনো ডুগডুগিও তৈরি হবে না, খোল তো দূরের কথা। তাহলে আমার দেহের কিচ্ছু মূল্য নেই। আমার দেহটা কি দিয়ে তৈরি? বিচার করে প্রভু দেখো, 3টে জিনিস পাবে, রক্ত পাবে, মাংস পাবে আর হাড় পাবে। মানুষ 3টে জিনিস দিয়ে তৈরি, ভগবানও 3টে জিনিস দিয়ে তৈরি। তাহলে ভগবান কোন 3টে জিনিস দিয়ে তৈরি? সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় 3 রূপ। আনন্দাংশে ভাবে মিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদ যারে জ্ঞান করি মানি। সোজা বাংলায় ভগবান 3টে জিনিস দিয়ে তৈরি, সৎ, চিৎ, আনন্দ। আর আমরাও 3টে জিনিস দিয়ে তৈরি, রক্ত, মাংস, হাড়। এই দেহটা যখন চিতায় পুড়ে যাবে, শুধু কয়েকটা ছাই ছাড়া আর কতটা ধুলো ছাড়া আর কিচ্ছু পাবে না দেহ থেকে, সব পুড়ে ছাই। ওই জন্য কবি বলছেন, শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। ভগবান বলছে দিন আমি সমর্পণ কিভাবে করব? সমর্পণ তোকে কিভাবে করব? বলে শোনো প্রভু, এই গ্রাম বাংলার ঘরে ঘরে, গ্রাম বাংলায় দেখা যায় যে সাইকেলে করে লোহাওয়ালারা ভাঙাচোরা লোহা কিনতে আসে। কি গো, এখানে লোহা কিনতে আসে? ভাঙাচোরা লোহা, হ্যাঁ, ক টাকা করে কেজি এখন? এখন ভাঙাচোরা লোহা ক টাকা কেজি? 20 টাকা। এর ঘরে খুব লোহা আছে, হ্যাঁ, ওই জন্য বিক্রি করে, দাম জানা আছে। আচ্ছা 50 টাকা দিলে দিবি? 1 বস্তা দেবে? বলে 50 টাকা কিলো দরে 1 বস্তা লোহা দিয়ে দেবো। 1 বস্তা লোহা মানে 1 কেজি লোহা যদি ওর কাছ থেকে আমি কিনে নিয়ে আসি 50 টাকা দরে,
কিনে নিয়ে এসে বাড়ির মধ্যে ঢুকে ঘরের দরজা বন্ধ করে ওই লোহার মধ্যে আমি একটা পরশ পাথর ছুঁইয়ে দেব। এবার কি হবে বাবা? সোনা। তাহলে 1 কেজি ভাঙাচোরা লোহা 50 টাকায় কিনেছি, এবার 1 কেজি সোনার দাম কত? যাও পিসি চন্দ্রকে জিজ্ঞেস করে যাও, 1 কেজি সোনার দাম কত? পিসি চন্দ্র জিজ্ঞেস করো। হ্যাঁ, এখন 70,000 টাকা 12 গ্রামের দাম। 12 গ্রামের দাম 70,000 টাকা। এবার 1 কেজি কত হবে চিন্তা করে নাও, কোটি কোটি টাকা। তাহলে যেটা 50 টাকায় বিক্রি হচ্ছিল সেটা আজকের কোটি কোটি টাকায় বিক্রি হলো। কার জন্য হলো? ওই পরশমণির জন্য হলো। ঠিক প্রভু, আমার দেহটাও হলো মূল্যহীন। ভাঙাচোরা লোহা, কোনো মূল্য নেই, শুধু জং পড়ে গেছে, মরিচে পড়ে গেছে, এই দেহটার কোনো মূল্য নেই। কিন্তু এই দেহটা, পচা দেহটা যেদিন ভাগ্যক্রমে তোমার চরণ রূপী পরশ পাথরের ছোঁয়া পেয়ে যাবে, সেই দিন এই দেহটা মহামূল্যবান হয়ে যাবে। সকলে এই দেহটাকে নিয়ে সবাই গৌরব অনুভব করবে, গৌরব অনুভব করবে। তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারি গৌরব যাবে আমারি গৌরব হবে, তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারি গৌরব যাবে আমারি গৌরব হবে, সব তবে দিব বিসর্জন, সব তবে দিব বিসর্জন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। গান শুধু ওই সুরে তালে নিয়ম মেনে গেয়ে দিলে হবে না, গান বসে বসে গানের কথা বুঝতে হয়, গানের কথা বুঝে গান গাইতে হয়। অর্থ না বুঝে গান গাইলে সে গান শুধু নিরর্থক গাওয়া। নিরর্থক গান গিয়ে লাভ নেই, অর্থপূর্ণ গান গাইতে হবে। এখন তো নিরর্থকপূর্ণ গান চারিদিকে ভর্তি হয়ে আছে। হ্যাঁ, কোনো অর্থ নেই, ওই চানাচুর খাওয়ার মতো বাবা। চানাচুর দেবে মুখে খেতে খুব ভালো লাগে, কিন্তু এত বেশি খেলে অম্বল আর গ্যাসের জম, শরীর খারাপ করবে। যিনি অসস্তা নয়, নিরর্থক নয়, অর্থপূর্ণ গান। রবীন্দ্রনাথ ঠাকুরের সব গান দর্শনে কত পরিপূর্ণ। তা আমাদেরকে সেই প্রেম রাস্তা দেখিয়েছেন আমার গৌরাঙ্গ, আমার মহাপ্রভু। সেই মহাপ্রভু, তার করুণা যদি আমরা না পেতাম, তিনি যদি হরিনাম আমাদের না দিতেন, আজকের এই শঙ্কর প্রভুর বাড়িতে আজকের এতগুলো লোকের সন্ধান কেউ হতো? এতগুলো ভক্তের চরণ আশ্রয় এখানে হতো? পদধূলি এখানে পড়তো? পড়তো না। যা পেয়েছি, যা পাচ্ছি, যা পাবো, সব গৌরহরির জন্য আমরা বাঙালিরা পেয়েছি। তাই পদকর্তা বলছেন যে যদি গৌরাঙ্গ না হইতো তবে কি মেনে হইতো, কেমনে ধরিতাম এ দে শ্রীরাধারে মহিমা প্রেম রসসীমা, জগতে জানাতো কে? বলো, জগতে জানাতো কে? মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি, সকতি হইত কার, সকতি হইত কার।
মায়েরা কথাগুলো পরিষ্কার শুনুন। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুই সাত। আপনারা এখানে যারা আজকের গান শুনতে এসেছেন, বৃন্দাবনে কারা কারা গেছেন হাত তুলুন। যারা যারা বৃন্দাবন গেছে, কারা গিয়েছেন বৃন্দাবন? বেশ অনেকগুলোই হাত উঠেছে। এবার বলো, বৃন্দাবনে কি করতে গেছো? দর্শন করতে না বেড়াতে না কি করতে? হ্যাঁ, এই দেখো বেড়াতে গেছিল, পাশেই গঙ্গার জল আছে, ডুবিয়ে মারবো আমি। এই গান শেষ করে নিয়েই মারবো একে। ও বৃন্দাবনে বেড়াতে গেছিল, এটা যেন ওই হনুলুলু পেয়েছে, বেড়াতে যাবে। হনুলুলু ওই বেড়ানোর জায়গা যাব। কি গো মায়েরা, তোমরা কি বৃন্দাবন দর্শন করতে গেছে না বেড়াতে গেছে? কি করতে গেছিলে? আজ থেকে যদি এইবার নেক্সট টাইম বৃন্দাবন যাও, দয়া করে বেড়াতে যাবেন না, দর্শন করতে যাবেন না, বৃন্দাবনে প্রবেশ করতে যাবেন। দর্শন আর বেড়ানো আলাদা, আর প্রবেশ আলাদা। সবাই দর্শন করতে পারে, বেড়াতে পারে, প্রবেশ সবাই করতে পারবে না। প্রবেশ সবাই করতে পারবে? পারবে না। শান্তিনিকেতন সবাই দর্শন করতে পারবে, বেড়াতে পারবে, কিন্তু শান্তিনিকেতনের পাশ করা ছাত্র হতে পারবে না। বিশ্বভারতীর পাশ করা ছাত্র হতে পারবে? বিশ্বভারতীর পাশ করা ছাত্র হতে গেলে তোমাকে রীতিমতো পড়াশোনা করতে হবে। আগে পরীক্ষা দাও, যোগ্যতা জাহির করো যে হ্যাঁ আমি এখানকার হওয়ার ছাত্র হওয়ার যোগ্য। সেগুলো করার পর তবেই যদি প্রফেসররা তোমাকে সিলেক্ট করে যে হ্যাঁ তুমি এখানে পড়তে পারবে, 3 বছর তারপরে অধ্যাপকদের বকা খাও, মার খাও, বকুনি খাও, তারপরে তোমার একটা সার্টিফিকেট দেওয়া হবে যে তুমি ওইখান থেকে পাশ করা ছাত্র। তাই পকেটে পয়সা থাকলে বিশ্বভারতী বেড়ানো যায়, কিন্তু বিশ্বভারতীর পাশ করা ছাত্র হওয়া যায় না। তেমনি পয়সা পকেটে থাকলে বৃন্দাবন দর্শন করা যায়, কিন্তু গোপী আনুগত্যে গুরু সঙ্গ করে রাধা গোবিন্দের ভজন করে বৃন্দাবনে প্রবেশ করা এক জিনিস নয়। প্রবেশ করতে যাবেন, যারা ভক্ত হয় তারা প্রবেশ করতে যায়, যারা সঠিক ভক্ত। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই তারা প্রবেশ করেছেন, তাই আজকে তারা সব থেকে বড় গোস্বামীর জায়গায় চলে গেছে। সুতরাং প্রবেশ করুন। বাড়ানো দর্শন তো পয়সা থাকলেই হয়ে যায়। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। বরজ যুবতী ভাবের ভকতি, যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, সকতি হইত কার, সকতি হইত কার। বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, সকতি হইত সকতি হইত। সকতি সবার হবে না। গোপী আনুগত্যে গুরু সঙ্গ লাভ করে যদি গোপী ভাব নিয়ে যদি প্রবেশ করতে পারো তবেই হবে, নইলে হবে। তো সেই অনুগত্য যিনি আমাদেরকে শিখিয়েছেন, সেই গোপী প্রেম যিনি আমাদের দিয়েছেন, সেই প্রেম যাদের কাছ থেকে আমরা শিখেছি, তার মধ্যে মধ্যমণি হলেন আমার গৌর হরি। তাই যেখানেই থাকো, যেভাবেই থাকো, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য গৌরাঙ্গের তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, 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 গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ। যখন মনে হবে তখন গাইবে,
সকাল সন্ধে দিন রাত খেতে শুতে চলতে ফিরতে কাজ করতে যখন ইচ্ছা গান গাইবে। কিন্তু পদকর্তা একটা শর্ত দিয়ে রেখেছেন। শর্তটা কি? যে বাবা সারা দিন রাত নাম করো, যখন খুশি নাম করো, গৌর 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 বলতেই থাকো, কিন্তু শর্ত একটা আছে। বলে শর্ত কি? সরল করিয়া মন, সরল করিয়া মন, আরে সরল করিয়া মন, 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 সরল করিয়া। আগে মন সরল করো। এই যে বাঁকা গাছগুলো, জঙ্গলে দুই রকমের গাছ থাকে বাবা, একটা বাঁকা গাছ আর একটা সোজা সোজা গাছ। ইউক্যালিপটাস দেখবেন, সোনাঝুরি দেখবেন, বেশ সোজা সোজা হয়। হ্যাঁ, আর দেখবেন বাবলা গাছ, এই গাছ, ওই গাছগুলো সব থেকে বাঁকা হয়। এই দুই ধরনের গাছ দুই রকমের কাজে লাগে। যেগুলো বাঁকা বাঁকা গাছ সেগুলো একটাই কাজে লাগে, আর যেগুলো সোজা সোজা গাছ অনেক কাজে লাগে। যেমন শাল কাঠ, হ্যাঁ, সেগুন কাঠ, এগুলো সোজা সোজা গাছ। দেখবেন তার থেকে খাট বিছানা তৈরি হচ্ছে, প্লাইউড তৈরি হচ্ছে, আসবাবপত্র হচ্ছে, টেবিল চেয়ার হচ্ছে, নানান ধরনের কাঠ তৈরি হচ্ছে, এমনকি ঘর পর্যন্ত তৈরি হচ্ছে। কাঠের ঘর হয় না, দেখবেন দার্জিলিংয়ে গিয়ে কাঠের ঘর সব তৈরি হচ্ছে। আর যেগুলো বাঁকা গাছ সেগুলো একটাই কাজে লাগবে। সেগুলো কোথায় কাজে লাগে? ওই গোড়াবাজার শ্মশান ঘাটে কাজে লাগে। দেখুন ওখানে গিয়ে দেখে এসো, যতগুলো কাঠ রয়েছে সবগুলো বাঁকা। ওই বাঁকা কাঠ দিয়ে একটাই কাজে লাগে, মরা পোড়াতে চিতার কাজে লেগে যায়। তাই যেই জগতে ওই দুই রকমের মানুষ আছে, একটা বাঁকা বাঁকা মানুষ আছে, একটা সোজা সোজা মানুষ আছে। সোজা মানুষকে এখন লোকে পাগল বলে, হ্যাঁ, গবেট বলে, নানান ধরনের তাদেরকে গালিগালাজ করে, কিন্তু তারাই জগতের সব থেকে উপকারে লাগে। হ্যাঁ, তারা গুরুচরণের দাস হয়, জগতের কল্যাণ করে, জগতের মঙ্গল সাধন করে। আর যারা বাঁকা গাছ তারা শুধু একটাই কাজে লাগে, সারা জীবন এর পিছনে তার পিছনে লেগে লেগে ওই পরনিন্দা পরচর্চা করে মরে যাওয়ার পর শুধু চিতায় দাউ দাউ করে জ্বলতে কাজে লাগে। এবার আপনারা কি কাজ হবেন, কি কাঠ হবেন, আপনাদের ব্যাপার। এখন ভারতবর্ষের সংবিধান স্বাধীন, যে যা ইচ্ছা তাই করছে। আপনারা কি হবেন মায়েরা, সোজা না বাঁকা? হ্যাঁ, এই দেখো আমার দলের বলছে বাঁকা। কি করি বলুন দেখি, একে নিয়ে বড় বিপদে পড়েছে। কি বাঁয়ে গেল ফুল বাজিয়ে, এ বলছে বাঁকা হবো। ও মায়েরা তোমরা কি হবে? সোজা। কিছু মনে করো না, কীর্তনের আসরে এসে বসে বসে খুব সোজা হওয়ার কথা বলছে, আর বাড়িতে গিয়ে তো ঝগড়া করবে পাড়াপড়শির সঙ্গে। হবে না। কি করে হবে? হবে না। জয় নিতাই। ওইভাবে হবে না। হলে প্রথম থেকেই সোজা হও। সোজা না হলে ভগবানের গোবিন্দের তার কৃপার পাত্র হওয়া যায় না। সরল করিয়া মন, সরল করিয়া মন, সরল করিয়া মন, সরল করিয়া। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন, সরল করিয়া মন, আহা সরল করিয়া মন, সরল করিয়া মন। এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়া, এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়া, নাহি পাবে একজন। এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন। এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে ও না, এমন দয়াল আর পাবে না। এমন দয়াল আর পাবে ও না। নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। তাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না, তাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না, তাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। তোমরা বিচার করে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। বিচার করে
হরি বল বলে হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে হাতে ধরে পায়ে পড়ে এমন দয়াল আর পাবে না এমন দয়াল আর পাবে না এমন দয়াল আর পাবে না নিতাই গৌরাঙ্গের মতো দয়াল আর পাবে না যত আমার এই জগতে ভক্ত রয়েছে নিতাই গৌরাঙ্গের মতো এই এমন অবতার আর কোথাও পাবে নাকি কোথাও পাবে না যেমন এই আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আপনার একটা অজানা অচেনা লোক এসে আপনাকে একটা ঠাস করে কষিয়ে চড় মেরে চলে গেল আপনি সহ্য করবেন কি রে ভাই চেনা নেই জানা নেই শোনা নেই তুই আমাকে একটা চড় মেরে চলে গেলি তা কেউ সহ্য করবে মাথা খারাপ আমি হলে ঠিক কি না তাহলে আমি অজানা লোককে চড়ি কষিয়ে দেবো আমি এক ঘাড় এই যে ও একটা মারলো আমি একটা মারলাম শুরু হয়ে গেল মারামারি এইবার নিত্যানন্দ গিয়েছে হরিনাম দিতে জগাই মাদাইকে কলসির কানা ভেঙে পড়েছিল সেই কলসির কানা ভাঙা নিয়ে জগাই মাদাই মারলো নিতাইয়ের কপালে দরদর করে রক্ত কপাল ফেটে গেছে দরদর করে রক্ত বেরোচ্ছে কিন্তু তবুও নিতাই কি বলল মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব ওরে জগাই রে ওরে মাধাই রে আমায় মেরেছিস আবার মার কিন্তু তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার বদন ভরে হরি চোখের বদলে চোখ আগুনের বদলে আগুন মারের উপরে মার এটা জগতে কেবলমাত্র অশান্তিই দিতে পারে আগুন যদি হয় আর আগুন যদি নেভাতে হয় আগুন দিয়ে আগুন নেভানো যায় না আগুনের উপর জল দিতে হয় জগাই মাধাই আগুন দিল আর নিত্যানন্দ প্রেমের বাড়ির শীতলতা দিয়ে তাদের হৃদয় পূর্ণ করল ওইখানে বসো বসো কিছু আসলে এসে কিচ্ছু দিতে হবে না বসো বসো সবাই বসো মন দিয়ে গানটা শোনো তো 10 টাকা 50 টাকা 200 টাকা দিতে হবে না বসো যা দেওয়ার দরকার সব মন্দিরে গিয়ে দাও আমাকে কিচ্ছু দিতে হবে না মন দিয়ে বসো মন দিয়ে গানটা শোনো গানটা শুনে হৃদয়ের মধ্যে জমা করো আমার অনেক বড় প্রাপ্তি হবে তাতে বসো এই ঠাকুমা বসো ও ঠাকুমা বসো গো ঠাকুমাকে ধরে একটু বসিয়ে দাও জয় নিতাই ওই জন্য বলছে যে কেবলমাত্র এমন দয়াল এই বাংলাতেই পাবে নিতাই গৌরাঙ্গ ছাড়া এই দয়াল তোমরা পাবে না হ্যাঁ গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিনু দে গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিনু দে বাসু ঘোষহিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়াছে বাসু ঘোষহিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়া ওগো আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না এই নিতাই গৌর প্রেমের কিছু আমার ভাগ্যে হলো না গো নিতাই গৌর প্রেমের কিছু আমার ভাগ্যে হলো না কেবল খেয়ে শুয়ে দিন কাটালাম আমার ভাগ্যে হলো না গো খেয়ে শুয়ে দিন কাটালাম আমার ভাগ্যে হলো না কেবল খেয়ে শুয়ে দিন কাটালাম হরি হরি না বলিলাম খেয়ে ঘোষহিয়া পাশা নদিয়া কেমনে গড়িয়াছে বাসু ঘোষহিয়া পাশা নদিয়া কেমনে গড়িয়া বাসু ঘোষহিয়া পাশা নদিয়া কেমনে গড়িয়াছে গো কেমনে গড়িয়াছে বাসুদেব ঘোষের পর আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম তাই যেখানে থাকবে যেমন ভাবেই থাকবে যেভাবেই থাকবে আমার গৌরাঙ্গের নাম ছাড়া কোনো গতি নাই আমার কলিযুগের বাঙালিদের কাছে গৌরের চরণ ছাড়া কোনো গতি নাই সত্যিকারের প্রকৃত বাঙালি বলে যদি কেউ থাকে তুমি তাকে ভগবান বলে মানবে কি মানবে না
সেটা পরের ব্যাপার, কিন্তু আগে মানুষ বলে অন্তত তাকে মানো। মানুষ পারে মানুষ থেকে দেবতা হতে, দেবতা থেকে ভগবান হতে, কেননা মানুষের সেই গুণ, সে ক্ষমতা ভগবানই দিয়ে রেখেছে। হ্যাঁ, সুতরাং সেই গৌরাঙ্গকে তুমি ভগবান বলে মানবে কিনা আমার দেখার দরকার নেই, অন্তত তাকে মানুষ বলে, শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে তাকে রাখো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে, সেই জন আমার আহা ভজ গৌরাঙ্গ। হাত তুলে সবাই মিলে হাত তুলে তাই প্রথম হচ্ছে ভক্তি। সেই ভক্তি আপনাদেরকে আস্বাদন করতে হবে। ভক্তির মাধ্যমেই ভগবানকে পাওয়া সম্ভব। শ্রীমদ্ ভাগবতে 9 রকমের ভক্তির কথা বলা আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তি আপনারাই করছেন। একদম প্রথম ভক্তিটা শ্রবণং, আপনারা শুনছেন। দ্বিতীয় ভক্তি আমি করছি কীর্তনং, আমি গাইছি। এই প্রথম আর দ্বিতীয় এই দুটোই যদি সঠিক হয়ে যায়, বাকিগুলো দেখবেন ধীরে ধীরে সব পাওয়া যাবে। এই 9 প্রকারের ভক্তি লাভ করা এত সহজ নয়। আগে গুরু চরণ থেকে শুরু করতে হয়, তারপরে সেই ভক্তিকে আরো উচ্চ স্তরে নিয়ে যেতে হয়। তা সেই গুরু ভক্তি কেমন করা যায় বা গুরুর প্রতি কেমনভাবে সমর্পিত হওয়া যায়, আজকে সেই লীলা সাধন করব রামচন্দ্র কবিরাজ ঠাকুরের মাধ্যমে। এই রামচন্দ্র কবিরাজ ঠাকুর ইনি কে, আগে জন্মে কে ছিল, কি করে রামচন্দ্র হলো, সব ঘটনা আজকের আমরা আস্বাদন করব। গুরু ভক্তিতে রামচন্দ্র কবিরাজের নাম বৈষ্ণব জগতে অগ্রাধিকার পেয়েছে। হ্যাঁ, তো সেই রামচন্দ্র কবিরাজ আজকে তার কথা আস্বাদন করব। মায়েরা চলুন, ধীরে 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 ধীরে, কোনো তাড়াহুড়ো নয়, সবার কাছে যাবে, সবাই আপনারা দেওয়ার সুযোগ পাবেন, কিন্তু কোনো চেঁচামেচি গণ্ডগোল করে নয়। জয় নিতাই। মহাপ্রভু আমার নিমাই থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছিলেন পয়লা মাঘ। 24 বৎসরের যেই মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস, শাস্ত্রে লেখা আছে। পয়লা মাঘ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন কাটোয়ার কেশব ভারতীর কাছ থেকে। এবার কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস মন্ত্র পাওয়ার পর তিনি প্রথমে 6 বৎসর ধরে, প্রায় 6 বছরের মতো তিনি ভারত ভূমি ভ্রমণ করেছিলেন আর বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। সব থেকে বেশি তিনি মন দিয়ে ভ্রমণ করেছিলেন দক্ষিণ ভারত, কেননা দক্ষিণ ভারত উত্তর ভারতের থেকে অনেকটাই বেশি শাস্ত্রের দিক থেকে উন্নত। কেননা শাস্ত্র
খুব বেশি হারা হয়নি দক্ষিণ ভারত যতটা উত্তর ভারত হয়েছে। কেননা মোগল বলুন, পাঠান বলুন আর ইংরেজরা বলুন, বেশিরভাগ আক্রমণ হয়েছে আমাদের উত্তর ভারতে, দিল্লি, হ্যাঁ, বোম্বে, এই সব জায়গাগুলোতে, উত্তরপ্রদেশ, হরিদ্বার, ঋষিকেশ। সুতরাং দক্ষিণ ভারতে প্রচুর বড় বড় আচার্য তারা জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং মহাপ্রভু দক্ষিণ ভারত ভীষণভাবে খুব মনোযোগ সহকারে ভ্রমণ করলেন। তারপরে তিনি পার্মানেন্ট, একেবারে স্থিতভাবে তিনি রয়ে গেলেন আমাদের পুরীধাম, জগন্নাথ মন্দির ক্ষেত্রে, শ্রীক্ষেত্রে তিনি জগন্নাথের কাছে রয়ে গেলেন। এই যে যখনই নবদ্বীপের ভক্তরা জানতে পারল যে মহাপ্রভু এইবার থেকে পুরীতে থাকবেন, হ্যাঁ, আর পুরীতে থাকা মানে আমাদের কাছাকাছি থাকা, কেননা নবদ্বীপ থেকে বা বাংলা থেকে পুরী খুব বেশি দূরে। এখনকার দিনে তো সন্ধেবেলায় ট্রেনে বসলে ভোরবেলায় নেমে যাওয়া যায়, আগেকার দিনে তো তা ছিল না। আগেকার দিনে পুরীতে যাতায়াত মিলে মোটামুটি মাস তিনেকের কারবার। সবাই মোটামুটি বৈশাখ মাস নাগাদ বেরিয়ে যেত, যেতে যেতেই প্রায় দেড় মাস মতো, কারণ হেঁটে হেঁটে যেতে হবে না, প্রায় 800 থেকে 900 মাইল পথ। মাইল, কিলোমিটার নয়, কিলোমিটার মাইলে পার্থক্য আছে। মাইল প্রায় 800 থেকে 900 মাইল। তো সেই জায়গাটা যেতে গেলে এতটা সময় লাগতো, ওই জন্য মাস দেড়েকের মোটামুটি যাওয়া লাগতো। তারপরে সেখানে যাওয়া, রথটা দেখা, তারপরে আবার ফিরে আসা, মোটামুটি মাস 3-4 ধাক্কা। এবার নবদ্বীপের লোকেরা মনে মনে ভাবলো, নিমাই যেহেতু পুরীতেই রয়েছে, তাহলে আমরা রথ দেখা আর কলা বেচা দুইটাই করব। প্রত্যেক বছর একবার করে যাব, জগন্নাথের রথ দর্শন হবে, আর আমার প্রাণের গৌরাঙ্গ, আমাদের প্রাণের নিমায়ের বদনটাও একবারে নয়ন ভরে দর্শন করে আসবো। এই হচ্ছে আমাদের বুদ্ধি। এই চলো তো, চলো চলো সবাই, এবছর বৈশাখ মাসে যাব ওই রথ দেখতে, নিমাইকে দেখতে যাব সবাই। হ্যাঁ, সবাই কে যাবে? সবাই যাবো। বাবা বাবা বাবা, এখানে আপনারা যারা গান শুনছেন, পুরীতে কারা গিয়েছেন হাত তুলুন। সবাই গেছে, পুরীতে সবাই গিয়েছে, হাত বন্ধ করো, নামাও হাত। এ সবাই পুরীতে গিয়েছে। বাঙালিরা আর কিছু কোথাও যাক বা না যাক, পুরীতে ঠিক যাবে। তবে পুরীতে গিয়ে বাঙালিরা এখন পুরীর মাহাত্ম্য কিচ্ছু বোঝে না, এখন শুধু ফুর্তি করতে যায়, আমোদ প্রমোদ করতে যায়। পুরীতে কোনো সম্মান তারা দিতে জানে না। সমুদ্রের ধারটা যে অবস্থা করেছে না, আর স্বর্গদ্বার শ্মশানের চারদিকটা যে অবস্থা করেছে, আমি দেখে এসছি এই বছর। আষাঢ় মাসে গিয়েছিলাম, আমি দেখে এসছি কি নোংরা যে করে রেখেছে। কি আর বলবো, তো বলার কিছু নেই। এই বাঙালিরাই সব থেকে বেশি পুরী যায়, আর সবাই আমোদ প্রমোদ করতে যায়, কেউ জগন্নাথকে সঠিকভাবে দর্শন করতে যায় না। তা সবাই মিলে নবদ্বীপের লোকেরা আজকের পুরীতে চলেছে। এই চলো 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 চলো, সবাই মিলে পুরীতে যায়। জগন্নাথ আমাদের কৃপা করুক, সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ, তাকে দর্শন করলেই ভবরোগ দূর হয়। চলো সবাই মিলে জগন্নাথ দর্শন করে আসি। জগন্নাথ দর্শন করতে চলেছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরি বল, হরি বল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। উলুধ্বনি কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভিদীনানি বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুরগণেশার্চিত পদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী
কি, জয় জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। বাহ বাহ, এসো এসো এসো। আরে অনেকদিন দেখিনি, অনেকদিন পর দেখছি। হ্যাঁ পুরীতে এসছে অনেকদিন পর। অনেকদিন পর। আচ্ছা, দেশের লোকেরা যদি দেখা করতে আসে ভাল লাগে না? যারা প্রবাসে থাকে তাদের জিজ্ঞেস করো দেশের লোকেদের দেখলে কেমন হয়। আমেরিকা, লন্ডন, হ্যাঁ সারা বিশ্বে তো বাঙালি ছড়িয়ে আছে। আমি গিয়ে দেখেছি, হ্যাঁ, যে দেশের লোকেরা মানে দেশ থেকে যদি কোনো লোক আসে তাকে খুব ভালোবাসে তারা। আমি লন্ডন গেছিলাম এবছর আষাঢ় মাসে, লন্ডন গেছিলাম, ওরাও বাঙালি, এবার কীর্তন করতে ডেকেছি। ওরে বাবা, তাদের আপ্যায়ন কি! মানে দেশের লোক তো বাঙালি এসছে কীর্তন করতে, ভীষণ ভালো আপ্যায়ন, দারুণ আপ্যায়ন। হ্যাঁ, সব আবার তাও কি সব সিলেটের লোকেরা। সিলেট মানে সব মহাপ্রভুর মামার বাড়ির দেশ, ও দেশের লোকেদের আবার আতিথেয়তা ভীষণ ভালো। দেশের লোকের দেখলে কার না ভালো লাগে। নবদ্বীপের লোক এসছে মহাপ্রভুর কাছে, মহাপ্রভু খুব আনন্দ পাচ্ছে, বা 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 বা, এসো 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 এসো। ও তোমাদের কতদিন পর দেখছি, ওই বছরে একবার করে তোমরা আসো, তোমাদের বদলটা দেখলে মনও শান্তি পায়। নবদ্বীপের খবরাখবরগুলোও নেওয়া হয় যে কি হচ্ছে না হচ্ছে, হরিনাম হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, তোমরা এসেছে, খুব খুব আনন্দ পেলাম। এসো এসো, রথ দর্শন করো, ভগবানকে দর্শন করো, প্রসাদ পাও, দর্শন করে এ কি কি ব্যাপার? এখানে কি করছো? তুমি এসছো কেন? যাও, বাড়ি যাও। তোমাকে না কতবার বলেছি তুমি আসবে না আমার কাছে? তোমার বদন দর্শন আমার বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি মানছো না। যাও, বাড়ি যাও, বাড়ি যাও। বড় আশা নিয়ে ভক্ত ভগবানের কাছে আসে, আর ভগবান যদি এরকম তিরস্কার করে দেয়, তাড়িয়ে দেয়, বলো ভালো লাগে? সব ভক্তরা চমকে উঠেছে। একি কাকে বলছে মহাপ্রভু এরকম এই কথা? এইরকম তিরস্কার পূর্ণ কথা তো নিমায়ের মুখ থেকে মানায় না। কাকে বলছে? এই কাকে বলছে রে? সবাই ঘুরে তাকিয়ে দেখলো, যাকে বলছে এমন কথা তারা কল্পনাই করতে পারেনি যে নিমাই তাকে এই কথাটা বলতে পারে। সে কি জানো মায়েরা? সে হলো নিত্যানন্দ। নিত্যানন্দ, যে নিতাই গৌরের আগেই নাম তার বসিয়েছে। নিতাই গৌর, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ গৌর নিতাই রাধে শ্যাম নয়, নিতাই গৌর রাধে শ্যাম। যে নিতাই গৌরের জন্য এত কিছু করেছে, সে নিতাইকে গৌর এই বলছে। ভক্তরা মনে কষ্ট পেল। ছি 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 ছি, প্রভু যতই সন্ন্যাসী হয়ে যাক, এই রকম করে কথা বলা ঠিক হয়নি, উচিত হয়নি। সন্ন্যাসী হলে কি মনটা এরকম পাথর করতে হয়? আমরা তো জানি গৌর নিতাইকে ছাড়া থাকতে পারে, কিন্তু নিতাই গৌরকে ছাড়া থাকতে পারে না। কি এমন অন্যায় করেছে নিতাই যে প্রভু এইরকম করে তিরস্কার করছে? আমরা হলে বাবু আর জীবনে আসতাম না এরকম তিরস্কারের পর। এইরকম অপমান ঠিক নয়। ভক্তরা মনে কষ্ট পেল। সেই বছরটা গেল, যেন তেন প্রকারণ গেল। পরের বছর আবার রথের সময় এলো, কাছাকাছি বৈশাখ মাস। আবার নবদ্বীপের লোকেরা যাবার তোড়জোড় শুরু করেছে। ভক্তরা এসে দেখে নিতাইও যাওয়ার জন্য পুটুলি গুছাতে শুরু করেছে। ভক্তরা বলছে, কি গো নিতাই চা, তোমার কোনো মান সম্মান নেই নাকি? গত পারে আমাদের চোখের সামনে তোমাকে ওইভাবে অপমান করলো। আরে মানুষ হলে কেউ ওই রকম অপমানের পরে আর তার বাড়ি যায় না, তার দৌড়টা কেউ মারায় না।
আর তোমাকে এতবার বলা সত্ত্বেও তুমি এইরকম করে কথা বলার পরেও তুমি পুটুলি গুছাচ্ছ, তুমি নিমাইকে দেখতে যাবে? বলিহারি যাই বাবা তোমার ভালোবাসা। নিত্যানন্দ বলছে কি বলবো ভাই, কোনো কারণে গৌর হয়তো বলেছে আমায় এই কথা, ও আমার উপর রাগ করে থাকতে পারে, কিন্তু আমি তো ওর উপরে রাগ করে থাকতে পারি না। ও আমাকে না দেখলে থাকতে পারে, কিন্তু আমি তো ওকে না দেখলে থাকতে পারি না। আর বছরে কি সব দিন দেখা হয়? এই কটা দিনের জন্য যাওয়া। তোরা ভাই আমাকে একটু সঙ্গে করে নিয়ে চল। আর তোদের কাছে হাত জোরে করে অনুরোধ, তোরা যেন কেউ নিমাইকে গিয়ে বলে দিস না নিতাই এসেছে, তাহলে আবার আমার উপর রেগে যাবে, আবার আমাকে কটু কথা শোনাবে। আমি চুপি চুপি যাব, চুপি চুপি দর্শন করব, আর চুপি চুপি পালিয়ে আসবো, আমি জানতেই দেব না। আর নিমার কাছে তো উঠবই না, আমি অন্য জায়গায় গিয়ে উঠব। জগতে আমরা ভালোবাসা করি কেন জানেন? স্বার্থপরের জন্য। আমরা তো সবাই স্বার্থপর, নিজেদের স্বার্থ পূরণ হবে তাই ভালোবাসার সম্পর্ক করি। কিন্তু নিত্যানন্দ গৌরীর মধ্যে সে ভালোবাসার সম্পর্ক স্বার্থ দিয়ে নয়, প্রেম দিয়ে। তাই নবদ্বীপের লোকেরা নিতাইয়ের ভালোবাসায় আবেগে পরিপূর্ণ হয়ে গেল। ঠিক আছে নিতাই, চল আমরা নিয়ে যাব তোমায়। আবার চলেছে এই বছর জগন্নাথ দেখতে, আবার চলেছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্ভোবৈস্তিরে কনকরুচিরে নীলশিখারি বসন প্রসাদান্তঃ সহজ বলভদ্রেণ মলিনা মধ্যস্থ সুভদ্রা সകল সূর সেবাম সরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। দাই গৌর হরি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন ভবতু মে। গরে গম গরে 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 গম গম গরে গম পম গম গরে গম পম গম গরে গম গনি নিদ নি দ পম দ পব গম গরে গরে জরে দ গরে গ পব গম নি দ গপ নি দ গপ নি দ নি দ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে। এইবার নিতাই এসে আর নিমায়ের সামনে গেল না, চলে গেল অন্য জায়গায়। কেননা রথ এখন দেরি আছে, অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিলে চুপি চুপি থাকবো, আর সময় মতো সুযোগ মতো চুপি চুপি করে একটু একটু করে গৌরাঙ্গকে দেখে চলে আসবো। কার কাছে গিয়ে উঠলেন? টোটা গোপীনাথ মন্দিরের সেবায়িত যিনি ছিলেন গদাধরের কাছে গিয়ে উঠলেন। এ গদাধর, হ্যাঁ আবার নিতাই এসছে। ও নিতাই দাদা, ও বলিহারি যাই তোমার ভালোবাসা। গতবারে আমাদের সামনে এত অপমান করলো, তবু তোমার লজ্জা নেই দাদা? তুমি আবার এসছো আমাদের নিমাইকে দেখতে, তো আবার কখন কি বলে না বলে। গদাধর, তুই তো জানিস যে ওকে না দেখলে আমি থাকতে পারি না। হ্যাঁ সে যে আমি জানি, ভালো কথা, অনেক দূর থেকে এসছো। দাঁড়াও দাঁড়াও, প্রসাদের ব্যবস্থা করি। প্রসাদ প্রসাদ,
ব্যবস্থা করি। চলো ভিক্ষা। চাল দিয়েছে এর কাছে, হ্যাঁ এর কাছে চাল দিয়েছে। চাল দিয়েছে? সচিমা দিয়েছে? ওরে বাবা, কি 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 চাল দিয়েছে? ও গোবিন্দভোগ চাল পাঠিয়েছে। সচিমা নিতাইয়ের কাছে একেবারে পুটুলি ভর্তি করে গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছে। এই নিতাই, তুই যাচ্ছিস যখন, তাহলে এই চালটা নিয়ে যা, আমার ছেলেটা যা করে খেতে চাই দিয়ে দিস। আজকে আর ভিক্ষায় বেরোতে হবে না গদাধর, এই চাল নিয়ে এসছি, এই চালটা নিয়ে তুই যা যা করার কর, কালকের কথা কালকের ভাবা যাবে। ক্ষণ নে, তুই রান্নাবান্না কর। তো ভালো ভালো ভোগ রন্ধন হচ্ছে, প্রসাদ রন্ধন হচ্ছে। ও মায়েরা, বৈষ্ণবদের জীবন, সাধু সন্তদের জীবন বড় সাদা সিধে, কোনো আড়ম্বর নেই। তা কি করবে? গদাধর তো ভিক্ষায় বেরোতে পারলো না, ওই গোবিন্দভোগ চালের অন্ন করে দিল। ওই বাগানে টাগানে গিয়ে দেখলো কি শাকপত্র রয়েছে যেগুলো খাবার যোগ্য, সেই শাকগুলো তুলে নিয়ে সে শাক সিদ্ধ করে নিল। আর বাঙালি বলে কথা, মুখে একটু রস না হলে হয়, তাই গাছে কচি তেঁতুল পাতা ছিঁড়ে নিল। কচি তেঁতুল পাতা দিয়ে সমুদ্রের নোনা জল দিয়ে ফুটিয়ে টক করে দিল, তেঁতুল পাতার টক। বাহ, এইরকম এরকম প্রসাদ কারোর ভাগ্যে হয়েছে নাকি? কারোর ভাগ্যে হয়নি। হ্যাঁ, এরকম প্রসাদ। চলো 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 চলো, তাহলে রন্ধন যখন হয়ে গেল, এবার একটু ভোগ নিবেদন হোক, ভোগের গান গাও। তো ভোগ, এই চলো ভোগ রন্ধন শুরু। ও মায়েরা, ভোগের গান, ভোগের গান শুরু করেছে। আপনারা জেনে রাখুন, মহাপ্রভুকে ভোগ নিবেদনের গান যেটি গাওয়া হয় সেটি নরোত্তম দাস ঠাকুরের রচনা। আর সেটা বীরভূম জেলায় যত সুন্দর করে গাওয়া হয়, অন্য কোনো জেলায় অত সুন্দর করে গাওয়া হয় না। বীরভূম জেলার লোকেরা কিন্তু এক একটা জায়গায়, আপনি ভাবতে পারবেন না, ওই একখানা পদ তারা 1.5 ঘন্টা ধরে গাইবে। 1.5 ঘন্টা আমি নিজের চোখে দেখেছি। চণ্ডীদাস ঠাকুরের পাটবাড়ি যখন গান করতে গেছিলাম, ওই একটা পদ তারা গাইছে, মহাপ্রভু কি ভোগ নিবেদন করছে, কি আখর, কি গান, আর কি তাদের প্রেম, আহা অপূর্ব। সেই রকম ভাব নিয়ে আজকে আপনাদের একটু শোনায় যে কি করে ভোগের গান হচ্ছে। চলো চলো। ও ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, সবাই করতালি। ভজপতি তুদ্ধার, উলুধ্বনি শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি দুধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, হরে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াল হিতকারী, ভজপতি দুধায় হরি, ভজপতি দুধারণ শ্রী গৌর হরি। এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু। কি সর্বনাশ করলো, কি সর্বনাশ করে ফেলেছি দেখো। নিমাইকে দেখতে এসছি চুপি চুপি করে, আর ও গানের মধ্যে ডাকছে এসো এসো মহাপ্রভু। কি সর্বনাশ! তুই যদি এই গানটা গাছ, যদি মহাপ্রভুর কানে যায়, ও আর থাকবে ঘরে, এইখানে চলে আসবে। বন্ধ কর, বন্ধই হয়ে যাবে যদি শুনতে পাস। সব বন্ধ করে দেবে। তো গদাধর বলছো, দাদা পদাবলীর মধ্যেই তো লেখা, তো আমি গাইবোটা কি? পদাবলীর মধ্যেই তো লেখা আছে এসো এসো মহাপ্রভু, তা আমি মহাপ্রভুর জায়গাগুলো আমি কি বলবো? তখন নিতাই বলছে, যেখানে যেখানে নিমায়ের নাম আছে সেইখানে সেখানে হুম করে গা। ঠিক আছে, এই করবো।
যেখানে যেখানে নিমাইয়ের গান নাম, ওই চৈতন্য মহাপ্রভু নিমাই এই নাম যেখানেই থাকবে সেখানে হুঁ করে দিবি, ওই জায়গাটা বন্ধ করবি, যাতে ওই শব্দটা উচ্চারণ না হয় আর নিমাইয়ের কানে যাতে ওই শব্দ না যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যা বলছো তাই হবে। ঠিক আছে, তাহলে এসো এসো করি নিবেদন। আচ্ছা দাদা এক কাজ করি, তাহলে ওই ওই লাইনটা বাদ দিয়ে হ্যাঁ বল, ঠিক আছে ওইটা বাদ দিয়ে গা, ওই হু বলে কিরকম একটা লাগছে না, ওই জন্য বাদ দিয়ে গা। আচ্ছা পরের লাইনটা গা, ভোগ মন্দিরে প্রভু বন আগমন ভজ নাহি জানি পরিপাটি না জানি রন্ধন, 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 সুখা দুখা এক মুষ্টি কর গ্রহণ গাওয়া যাবে নাকি? মধ্যাসনে কে বসেন? চৈতন্য গোসাই। সব বোনার ওই নামটার বলা যাবে? বারণ করে দিয়েছে, মুখ টাটকে রেখেছে। যেই বলতে নিতাই চাঁদ কটকট করে থাকছে, তুই বলে একবার দেখ, তুই বলে দেখ একবার, বন্ধ হয়ে গেল। তাহলে মধ্যাসনে বসেন কে? আর হু হু করতে হবে নিতাই। হঠাৎ করে দরজায় টোকা পড়েছে। কে? টক 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 করছে। কে? এ গদাধর, দেখ তো কে বাইরে। হরিবল মায়েরা, গদাধরের বুকটা ঢিপ ঢিপ করছে, কেননা কে বাইরে এসেছে গদাধর বুঝতে পেরেছে। ভুল করে একবার নাম উচ্চারণ হয়ে গেছে, অন্তর্যামী মহাপ্রভুর কাছে কি সে নাম জানতে বাকি আছে? ভয়ে ভয়ে চলেছে গদাধর দরজার দিকে। দরজা খুলে দেখছে সামনে আমার প্রভু দাঁড়িয়ে রয়েছে। প্রভু করজোরে বলছে, ও গদাধর, প্রসাদ পাচ্ছ? বলো গদাধর, আমি কি তোমাদের কেউ নই হে? আমি কি তোমাদের কেউ নই হে? বলো আমি কি কেউ নই হে? আমি কি তোমাদের কেউ নই হে? তোমরা আমায় বিনা প্রসাদ পেলে আমি কি তোমাদের কেউ নই হে? আমায় বিনা প্রসাদ পেলে
ছুটে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এই কথা বলো না, তুমি আমাদের কি ওগো প্রভু, তাকিয়ে দেখো ওই আসনের দিকে। আমি 3খানা আসন পেতেছি। আমরা দুই ভাই দুদিকে বসেছি, আর মাঝখানের আসনটা আমি তোমার জন্য ফাঁকা রেখেছি। তুমি সশরীরে না থাকলেও গানের মধ্যে তো তুমি রয়েছো। তুমি অন্তর্যামী, তোমার কাছে কি কিছু লুকানো থাকে? তোমার কাছে কিচ্ছু লুকানো থাকবে না। এসো প্রভু, ভুল করে যখন নামটা বলেই ফেলেছি, তুমি সেখানে বসো। মাঝখানে মহাপ্রভু বসলেন। মাঝখানে মহাপ্রভু বসলেন, বাঁদিকে গদাধর, ডান দিকে নিত্যানন্দ, মাঝখানে নিমায় আমার গৌর হরি। আসন পূর্ণ হলো। তাহলে এবার পূর্ণ গান গাওয়া যাবে। এবার পূর্ণ গান গাওয়া যাবে। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। আজ মধ্য আসনে বসিলেন চৈতন্য ঘোষাল। আজ ভোগ মন্দির আলো হলো। আজ ভোগ মন্দির আলো হলো। দেখো তিন প্রভুর অঙ্গ ছটায়, ভোগ মন্দির আলো হলো। তিন প্রভুর অঙ্গ ছটায়, ভোগ মন্দির আলো হলো। তিন প্রভুর অঙ্গ ছটায়, গদাধর চৈতন্য নিতাই। তিন প্রভুর অঙ্গ ছটায় গদাধর চৈতন্য নিতাই। তিন প্রভুর অঙ্গ ছটায় গদাধর চৈতন্য নিতাই। ভোগ মন্দির আলো হলো। আজ মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই। ভজপতি দুর্ধারণ শ্রী গৌর হরি। ভজপতি দুর্ধারণ শ্রী গৌর হরি। আসন পূর্ণ, গানও পূর্ণ, প্রসাদও পূর্ণ। প্রসাদ সেবা হলো। যতক্ষণ প্রসাদ সেবা হলো, নিত্যানন্দ মাথা নিচু করে বসেই রইলেন, কোনো কথা আর বলতে পারলেন না। ও মায়েরা, আমি আগেই বলেছি, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। গৌর হরির কাছে কেউ ফাঁকি দিতে পারবে? কারোর ক্ষমতা রয়েছে? নিতাইও পারল না। প্রসাদ সেবা হয়ে গেল। প্রসাদ সেবা হয়ে গেল, আচমন হলো, মুখশুদ্ধি হলো। সবার শেষে গৌর হরি এলেন, নিত্যানন্দের হাতটা ধরলেন আর আমার নিজের হাতে রাখলেন। রেখে গোপীনাথের সামনে বলছে, দাদা, আমি হয়তো তোমাকে খুব কটু শব্দে, খুব কড়া শব্দে গতবার আমি তোমাকে অপমান করেছিলাম, যাতে তুমি না আসো, কিন্তু তুমি কথা শুনলে না। আজ এই গোপীনাথের সামনে তুমি আমার হাতে হাত রেখেছো। দাদা, কেন তোমায় বলেছিলাম এই কথা তুমি আজকে শোনো। আমরা দুই ভাই অনেক কষ্টে নবদ্বীপে হরিনামের বীজ বুনেছি। হরিনাম করেছিল বলে হরিদাসকে 22টা বাজারের বেত্রাঘাত খেতে হয়েছে। হরিনাম করেছিলাম বলে আমাদের খোল করতাল ওই চাঁদ কাজী ভেঙে দিয়েছিল। হরিনাম করেছিলাম বলে জগাই মাধাই তোমার কপাল ফাটিয়ে দিয়েছিল। হরিনাম করেছিলাম বলে চাপাল গোপাল শ্রীবাসের ঘরের সামনে রক্ত মাংস মদ দিয়ে পুজো করে গেছিল।
তারপরে আমি যখন সন্ন্যাস গ্রহণ করলাম তখন নবদ্বীপের লোকেরা বুঝলো যে কি রত্ন তারা হারিয়েছে। অনেক কষ্টের পরে হরিনামের বীজ বুনেছি দাদা। তুমি হচ্ছে আমার আশা ভরসা সেই হরিনামকে রক্ষা করার বাংলার বুকে। এখন তুমি যদি বারে বারে আমাকে দেখার জন্য ওই নবদ্বীপ ছেড়ে চলে আসো, যাওয়া আসা মানে ৩-৪ মাসের ধাক্কা। আর বিধর্মীরা সব সময় তৈরি হয়েছে সুযোগ খুঁজছে যে তারা কোন সুযোগে গিয়ে হরিনামটা বন্ধ করবে। তুমি হলে আমার নবদ্বীপের খুঁটি, তুমি হলে আমার নবদ্বীপের স্তম্ভ। তুমি যদি নবদ্বীপ থেকে চলে আসো, বিধর্মীরা সবাই সুযোগ পেয়ে যাবে। তাই দাদা তোমাকে আমি বারবার বারণ করেছি তুমি আসবে। দেখো আজ এই গোপীনাথের সামনে তুমি আমার হাতে হাত রেখে কথা দাও, আর কোনদিন তুমি আমাকে দেখার জন্য এই পুরীধামে আসবে। নিত্যানন্দের অঝোর নয়নে ধারা বয়ে যাচ্ছে। নিমাই রে, আমি সন্ন্যাসী মানুষ, মায়ার জ্বালা আমি জানি না, কিন্তু তোর প্রেম যে সেই জ্বালা আমার নতুন করে ফিরিয়ে নিয়ে এসেছে। আমি তোর প্রেমে, তোর ভালোবাসায় আমার ভাইটার মুখ না দেখে আমি থাকতে পারি না রে নিমাই। ওরে নিমাই, গৌর নিতাইকে ছেড়ে থাকতে পারে, কিন্তু নিতাই যে গৌরকে ছেড়ে থাকতে পারে। কিন্তু ভালোবাসার আর একটা অর্থ হলো, তুমি যাকে ভালোবাসো সে যে কাজটায় সুখী হয় সেই কাজটা তুমি করো। আমি না আসলেই যদি তোর সুখ হয়, তোর দর্শন বন্ধ করলে যদি তোর সুখ হয়, আমার বুকে শত পাথর রেখেও আজ এই গোপীনাথের সামনে আমি কথা দিয়ে গেলাম, আমি আর কোনদিন তোকে দেখার জন্য আসবো না। এই কথাটা বলতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছে নিতাই, কিন্তু বলতে হবে। যেই নিত্যানন্দ বলেছে যে আমি আর আসবো না, চরণটা জড়িয়ে ধরেছে গদাধর দাদা গো। তুমি কি বললে, তুমি কি প্রতিজ্ঞা করলে গো দাদা? এ তো নিমাই সুযোগ পেয়ে গেল, তুমি আসবে না বলছো। তোমার এই ভাইয়ের লীলা, প্রতিদিন যে লীলা নীলাচল ধামে করে বেড়াচ্ছে, আমি আমার মনের খাতায় সব লিখে রাখতাম। বছরে তুমি এলে একবার করে তোমার দর্শন পাওয়ার পর সেই লীলাগুলো তোমাকে বলে আমার মনের কথা আমার মনে জানাতাম। এখন তুমি যদি না আসো, মনের কথা বলবো কাকে? তখন মহাপ্রভু গদাধরের মাথায় হাত বুলাচ্ছে। গদাধর, কাঁদছো কেন? আমাদের কাজ এখনো শেষ হয়নি। মনের কথা মনের খাতায় লিখে রাখো, আমরা তো আবার আসবো। আমি জন্ম নেব শ্রীনিবাস আচার্য হয়ে, দাদা জন্মগ্রহণ করবে নরোত্তম দাস ঠাকুর হয়ে, আর তুমি জন্মগ্রহণ করবে রামচন্দ্র কবিরাজ ঠাকুর হয়ে। সেই দিন মনের কথা আবার আমরা বলে প্রেমের বন্যা আবার বাংলায় ঘটাবো। সেই দিন মনের কথা মনের ভাবে জানাবো। সেই নিমায়ের আশীর্বাদে, মহাপ্রভুর আশীর্বাদে আজ আমার গদাধর রামচন্দ্র কবিরাজ ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। পঞ্চতত্ত্বের বিকাশ আবার ঘটেছিল। রামচন্দ্র কবিরাজ ঠাকুর রূপে গদাধর প্রভু দ্বিতীয়বার পুনর্জন্ম গ্রহণ করেছিলেন। এই গদাধর প্রভুর দ্বিতীয়বার জন্ম কোন জেলায় হয়েছিল? হয়েছিল আপনাদের জেলায়, এই মুর্শিদাবাদেই। মুর্শিদাবাদে ভগবানগোলা থানা বলে একটা থানা আছে না, ওই লালবাগ না জিয়াগঞ্জের দিকে যেতে পড়ে না ভগবানগোলা থানা। ওই ভগবানগোলা থানার অন্তর্গত বুধরি গ্রাম, বুধরি গ্রামে চিরঞ্জীব সেনের ঘরে মা সুনন্দা দেবীর গর্ভে গদাধর ঠাকুর, গদাধর প্রভু দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র কবিরাজ ঠাকুর। এই মুর্শিদাবাদ জেলায়
বুধরি গ্রামে চিরঞ্জীব সেনের ঘরে সুনন্দা মায়ের গর্ভ আলো করে জন্মগ্রহণ করলেন রামচন্দ্র। রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে। পাড়াপতি ঋষির মনে আনন্দ না ধরে, পাড়াপতি বেশির মনে আনন্দ না ধরে, পাড়াপতি ঋষির মনে আনন্দ না ধরে, পাড়াপতি বেশির মনে আনন্দ না ধরে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ওই রামচন্দ্রের জন্ম হেরি আনন্দ আর ধরে না, রামচন্দ্রের জন্ম হেরি আনন্দ ধরে না। উলুধ্বনি শঙ্করধ্বনি করে নারীগণ, উলুধ্বনি ধ্বনি করে নারীগণ, আহা উলুধ্বনি শঙ্করধ্বনি করে নারীগণ, ধ্বনি ধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, রাহু তুলে হরি ধ্বনি দেয় ভক্তগণ, রাহু তুলে হরি ধ্বনি দেয় ভক্তগণ। তোমরা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। আজ রামচন্দ্রের জন্ম হলো বদন ভরে জয় দাও, রামচন্দ্রের বদন হলো বদন ভরে জয় দাও। তোমরা রামচন্দ্রের তোমরা হরি 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 বলো, রামচন্দ্রের জন্ম হেরে হরি 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 বলে, রামচন্দ্রের জন্ম হেরে হরি 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 বলে, রামচন্দ্রের জন্ম হেরে হরি 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 বলে, রামচন্দ্রের জন্ম হরি 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 বলে, রামচন্দ্রের জন্ম হেরে আনন্দ ধরে না, আনন্দ বার ধরে না, আনন্দ বার ধরে না। আনন্দ এই আরে চিরঞ্জীবের ঘরে একটা ছেলে হয়েছে রে। হ্যাঁ, হচ্ছে না? ও মায়েরা এই আস্তে হচ্ছে, আনন্দ হচ্ছে না বাবা? এত আনন্দ হচ্ছে। বলে বাবা আনন্দ হচ্ছে, তা আমায় কারণ টানাটানি করছিস কেন? ও মায়েরা পাড়া প্রতিবেশীতে যদি একটা ছেলে হয় আনন্দ হয় না? হয়তো মায়ের আনন্দ, সত্যি বলছো? হিংসা হয় না তো? তোমাদের আবার হিংসের তো খুব মনের মধ্যে কিছু মন। হ্যাঁ, আর মেয়ে হলে, ছেলে হলে আনন্দ হয়, মেয়ে হলে কি হয়? হ্যাঁ, যা মতি ভিড়েছে তাহলে। যদি একবার বলে যে মেয়ে হলে, তখন যদি বলে যে হিংসে করে, ঠিক শোনো, ছেলে যদি হয় তাহলে, ছেলে যদি নারায়ণ হয় তাহলে মেয়ে জন্ম নিলে মেয়ে লক্ষ্মী, লক্ষ্মী লক্ষ্মী। হ্যাঁ ঘরের লক্ষ্মী। তা আনন্দ সবারই হচ্ছে। রামচন্দ্র জন্মগ্রহণ করলো চিরঞ্জীব সেনের বাড়িতে, সুনন্দা মায়ের গর্ভে। ধীরে 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 যখন বড় হচ্ছে, ওই 6-7 বছর যখন বয়স, তখন সুনন্দা দেবী আবারও গর্ভবতী হলেন, দ্বিতীয় সন্তান তার গর্ভে এলো। ভগবান তার লীলা খেলা কখন কিভাবে ঘটান কেউ জানে না। এই দ্বিতীয় সন্তান যখন গর্ভে এলো, ওই 7-8 মাস গর্ভ ধারণ করেছে, তখন সময় চলছে। আর ঠিক সেই সময় সুনন্দা মায়ের স্বামী চিরঞ্জীব সেন মৃত্যুবরণ করলেন। স্বামী হারা হলো সুনন্দা মা। এখনো আমাদের ভারতবর্ষের সমাজ শিক্ষিত হয়নি। এখনো কোন কোন গ্রামে, কোন কোন পাড়ায় দেখা যায়, খবরের কাগজে পড়া যায় যে স্বামী যদি মরে যায় তার সকল অপবাদ, দায়িত্ব, দায় ওই মেয়েটার কাঁধে চাপিয়ে দেওয়া হয়। আর তখনকার দিনে তো আরো হতো। যখন চিরঞ্জীব সেন মারা গেলেন, তখন সকল দায় ওই আমাদের সুনন্দা দেবীর উপরে এসে সব পড়ল। ডাইনি, কুলোটা, কুলঘাতিনী, এই মেয়েটা রাক্ষসী, আমার ছেলেটাকে খেয়েছে, এই মেয়েটা রাক্ষসী। এটা এখনো হয় মায়েরা, কিছু মনে করবেন না, মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু। ওই জন্য তোমাদের বারবার বলি, তোমাদের সবাইকে বলছি, শিক্ষিত হও, পড়াশোনা করো। মায়েদের শিক্ষা সন্তানদের জীবনের সব থেকে জরুরি। ছেলেরা কি হলো না হলো দেখার দরকার নেই, অন্তত মেয়েরা শিক্ষিত যেন হয়। মায়েরা, শিক্ষা যদি তোমরাই না পাবে, সন্তানদেরকে সেই শিক্ষা দেবে কি করে? জেনে রাখো, সন্তানরা মানুষ হয় মায়ের কোলে, পুরুষের কোলে নয়।
আমরা পুরুষ, আমরা কাজের জন্য, ইনকামের জন্য, রোজগারের জন্য বাইরে বাইরে ঘুরি, কিন্তু সন্তান তো বড় হবে মায়ের কোলে। বড় বড় দার্শনিকরা বলে গেছেন যে শিক্ষা স্কুল, কলেজ, হাই স্কুল দিতে পারবে না, ইউনিভার্সিটি দিতে পারবে না, মায়ের কোল সেই শিক্ষা দেবে। স্কুলে গেলে থিওরি পড়া শিখবে, লেখাপড়া শিখবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু বি প্লাস বি স্কোয়ার সব শিখবে, অঙ্ক শিখবে, ইংরেজি শিখবে, ভূগোল শিখবে, ইংরেজি সব পারবে, কিন্তু মানুষ হওয়ার শিক্ষা কোনো জায়গায় পাবে না। মানুষ হওয়ার শিক্ষা মায়ের কোলে বসে পাবে। সুনন্দা দেবীর ঘাট ধরে যারা বের করে দিলেন তারাও কিন্তু মেয়ে, তারা শাশুড়ি, তারা ননদী। ঘরের বৌমাটার উপর সব দায়িত্ব চাপিয়ে দিল, যে ওইটা রাক্ষসী, ও অপয়া, ও কুলঘাতিনী, আমার ভাইটাকে, আমার ছেলেটাকে মেরে খেয়েছে। তখন 8 মাস, দ্বিতীয় সন্তান তখন 8 মাস তার গর্ভে, ওই সন্তান সমেত আর এই বড় ছেলে রামচন্দ্রকে হাতে ধরে ওই শ্বশুর বাড়িরা অত্যাচার করে ঘর থেকে বাইরে বের করে দিলে মধ্যরাত্রে। মেয়েরা যদি স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়, আশ্রয়স্থল কেবলমাত্র একটা হয়ে যায়। কার বাড়ি? বাপের বাড়ি। কুল বলতে তো দুটো কুল, শ্বশুর কুল আর বাপ কুল। শ্বশুর কুল যখন তাড়িয়ে দিয়েছে, আর কোথায় যাবো, বাপ কুল যাব। মধ্যরাত্রে বার করে দিয়েছে ঘর থেকে, বাপের বাড়ি চলে এলো সুনন্দা দেবী। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি হচ্ছে বর্ধমান জেলার কাটোয়ার অন্তর্গত শ্রীখণ্ড গ্রামে। শ্রীখণ্ড গ্রাম, যে গ্রামে রঘুনন্দন ঠাকুরের লীলা আপনারা সবাই শুনেছি, সেই শ্রীখণ্ড গ্রামে, তখনকার দিনে শ্রীখণ্ড গ্রাম কিন্তু খুব শিক্ষিত গ্রাম ছিল, বড় বড় পণ্ডিতরা ওই সব গ্রামে বাস করত। ওই গ্রামের এক পণ্ডিত ছিল, তার নাম দামোদর পণ্ডিত। ওই দামোদর পণ্ডিতের কন্যা হলো এই সুনন্দা দেবী। দামোদর পণ্ডিতের কন্যা। ভোর হতে না হতেই বাবার চরণে ছুটে এসে পড়ে গেছে সুনন্দা। বাবা গো, এমন এক ঘরে তুমি বিয়ে দিয়েছিলে, বিয়ে দিলে স্বামী ছিল আমার দেবতার মতো, কিন্তু শ্বশুর বাড়ির লোকরা ভালো নয়। আমি নাকি আমার স্বামীকে, আমি নাকি আমার দায়েই নাকি মরেছে। বলো বাবা, যে স্বামীর বন্ধনে অগ্নি সাক্ষী করে আমি 7 জন্মের বন্ধনে স্বীকার করেছিলাম, আমি কি তার মরণের কারণ হতে পারি? কান্নাকাটি করছে। তখন বলছে আমাদের দামোদর পণ্ডিত বলছেন যে মা, আমার ঘরের লক্ষ্মী যেমন গেছিল, আমার ঘরের লক্ষ্মী আবার ফিরে এসেছে। কাঁদছিস কেন? কান্নার কোনো কারণ ঘটেনি, তোর বাবা এখনো বেঁচে আছে। আমার নাম দামোদর পণ্ডিত, আমি শাক্ত ধর্ম অবলম্বন করি। আমাকে দেখলে শ্রীখণ্ডের লোকেরা 10 হাত দূরে থেকে সরে যায়, তারা সম্মান করে, শ্রদ্ধা করে। তোর কোনো চিন্তা নেই বাবা, মা, তোর এই 2 সন্তান আমার কোলে মানুষ হবে, তোর এই 2 সন্তান এখানেই বড় হবে, তোর কোনো চিন্তা নেই। বুড়ো যতদিন বেঁচে আছে তোর সন্তানকে মানুষ করেই যাবে। রামচন্দ্র সুনন্দা দেবী রয়ে গেলেন ওই শ্রীখণ্ড গ্রামে। আর ওই দ্বিতীয় সন্তানটি ওই মা কালীর কাঠামোর কাছে জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হয়েছিল পরবর্তীকালে গোবিন্দ দাস। রামচন্দ্রের ভাই গোবিন্দ কবিরাজ, যে গোবিন্দ কবিরাজ গোবিন্দ দাস হয়েছে। পদাবলী শুনেছেন না গোবিন্দ দাসে? ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দ, এই গোবিন্দ দাসের লেখা। শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, গোবিন্দ দাসের লেখা। হ্যাঁ, বড় বড় পদ এবং বিরাট পদকর্তা হয়ে গেছিলেন এই গোবিন্দ দাস। সুতরাং হয়ে গেলেন সেই বাড়িতেই, বাপের বাড়ি রয়ে গেলেন। আর রামচন্দ্র সেই দাদুর কোলে বসে বসে বড় হচ্ছে। সন্তানরা জানেন কেমন, শিশুরা কেমন জানেন? শিশুরা হচ্ছে কাদার তালের মতো। কাদার তাল, কাদার তাল দেখবেন মূর্তি যারা তৈরি করে, কাদার তাল ছাঁচের ঠাকুর করে, ওদের কাছে দেখবেন একটা ছাঁচ তৈরি করে রাখে, আর কাদার তালটা সেই ছাঁচের মধ্যে গিয়ে ফেলে দেয়। যে ছাঁচে ফেলবে সেই ঠাকুর বেরোবে। শিশুরা হচ্ছে কাদার তাল। তাদেরকে আপনি যে ছাঁচে ফেলবেন তারা ঠিক তৈরি হবে, সেরকম তৈরি হবে। ওই জন্যে গবেষণা করে দেখা গেছে, গর্ভকালীন অবস্থায় মা যেমন তার জীবন ধারণ করে, বড় হয়ে সন্তান ঠিক তেমন হবে। এটা আজকের রিসার্চ নয় বাবা, এটা বহু কালের আগের রিসার্চ। সত্যযুগ থেকে এই রিসার্চ হয়ে আসছে।
সত্যযুগে রিসার্চ শুরু হয়েছে, কলিযুগে আমরা আজকে জানতে পারছি। সত্যযুগে একটা বিরাট বড় ভক্ত হয়েছিল, তার নাম ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের বাবাকে দৈত্য, দৈত্যের ঔরসে জন্ম প্রহ্লাদের, অথচ দৈত্যের রক্ত গায়ে থাকা সত্ত্বেও প্রহ্লাদ হয়ে গেল বিরাট বড় ভক্ত। তার জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন। এমনি এমনি নন, মায়ের জন্য হয়েছে। বলছি না, সব হচ্ছে মা কেন্দ্রিক। ওই জন্য আমরা পৃথিবীতে শিশুরা সবার প্রথমে একটাই শব্দ শিখি, মা। একটাই শব্দ আমরা প্রথমে শিখি, মা। মায়ের নাড়ির সঙ্গে সকল কিছু জড়িত। তা কয়াধু বিরাট বড় ভক্ত ছিলেন বলেই প্রহ্লাদ অত বড় ভক্ত হতে পেরেছে। তাই রামচন্দ্র পরিবেশে বড়, যে পরিবেশটাই বড় হচ্ছে সেটা পুরো পণ্ডিতের পরিবেশ। কেননা দামোদর পণ্ডিত বিরাট বড় পণ্ডিত, সারাদিন রাত তার শাস্ত্র চর্চা। দাদুর কোলে বসে বসে বড় হচ্ছে, পণ্ডিত তো সে হবে। একটু যখন বড় হলো, 12-14 বছর যখন বয়স, তখন ওই মা কালীর পুজো করছে দামোদর পণ্ডিত। আর সেই রামচন্দ্র পাশে গিয়ে বসে বসে দেখছে, দাদু দাদু দাদু, এই মূর্তিটা কি? কার মূর্তি? দেখলে বড্ড ভয় করে, রাত্রির বেলায় দেখলে খালো তো। বলে, এই মূর্তি তো সব বাবা, ইনি হচ্ছেন আদিশক্তি মা মহামায়া, ইনি হলেন মহামায়া। ভগবান শ্রী বিষ্ণু যখন কারণ সমুদ্র সাই নারায়ণ রূপী যান, সেই কারণ সমুদ্র রূপী নারায়ণ যখন মহামায়ার প্রতিক্ষণ করেন, সেই মহামায়াই এই জগতে অজস্র ব্রহ্মাণ্ডের জন্ম দেয়। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি করে বিষ্ণুর অধিষ্ঠান, সেই বিষ্ণুকে বলা হয় গর্ভদক্ষাই বিষ্ণু। আর সেই মহামায়া এই সম্পূর্ণ জগৎকে সৃজন করেছে। আবার সেই মহামায়া লীলার ছলে বৃন্দাবনে যখন রাধাকৃষ্ণের সঙ্গে আসেন আর রাধা গোবিন্দের লীলার যোগসূত্র স্থাপন করে দেন, তখন আর তিনি মহামায়া থাকেন না, তিনি তখন হন যোগ মায়া। যোগ মায়া, মহামায়া, মহামায়েরই দুই রূপ। যেমন সন্তান বদমাইশি করলে, দুষ্টুমি করলে মা তাকে শাসন করে, আবার সেই মা মাধ্যমিকে স্টার পেলে বাজারের সব থেকে দামি মিষ্টিটা নিয়ে গিয়ে ছেলের মুখে তুলে দেয়। তেমনি জগৎ যখন সৃষ্টি করেন তিনি তখন মহামায়া, আর রাধা গোবিন্দের প্রেম যোগসূত্র স্থাপন যখন করেন তিনি হন যোগ মায়া। মাকে ডাক বাবা, মাকে ডাক। মার করুণা পেলে সবই তো সবকিছু পাবে। মাকে ডাক। সব একটা হাত জোড়ো করে বসুন। সুযোগ যখন পেয়েছি আমরাও ছাড়ি কেন, একটু মাকে আমরাও ডাকি। কালী কৃষ্ণ আমরা ভেদাভেদ করি ভীষণ ভাবে। এসব যারা মূর্খের দল, যারা উজবুক, তারাই সব কাজগুলো করে বেড়ায় জগতে, যাতে ভেদাভেদটা সৃষ্টি করতে পারে। কালী কৃষ্ণে ভেদাভেদ নেই। শাস্ত্র জানলে, সঠিকভাবে বিচার করলে, দর্শন করলে কালী কৃষ্ণে ভেদাভেদ করবেন না। কালী কৃষ্ণ একটা হলো শক্তিমান, একটা হলো শক্তি। শক্তি হলো কালী, শক্তিমান হলো কৃষ্ণ। শক্তিমান থেকে শক্তি বাদ দিয়ে দিন, আর শক্তিমান থাকলে মান পড়ে থাকবে। এই অন্তরঙ্গা শক্তি গোবিন্দের এই যোগ মায়া মা মহামায়া। তা যদি না হতো তাহলে বৃন্দাবনের গোপীরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করতো না রাসলীলায় গোবিন্দ সঙ্গ পাওয়ার জন্য। যদি কালী কৃষ্ণ আলাদাই হয়,